এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল। সালাউদ্দিনের গোপন নীলনকশা ফাঁস। ভারতের ফাঁদে পা দিবে কি বিএনপি সরকার? আরও জানাবো, অন্তর্বর্তী সরকারের বাতিল করা ৩১ প্রকল্প পুনর্মূল্যায়ন করা হবে, জ্বালানি মন্ত্রী। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। বাংলাদেশের রাজনীতি অনেস্টলি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম না বললে অসমাপ্ত থেকে যায়। এই মানুষটা প্রায় ১.৫ দশকের বেশি সময় ধরে বিএনপির নেতৃত্বে ছিলেন, আর কোনো নেতার মতোই তিনি দায়িত্ব নিয়ে এগিয়ে গেছেন। ঝড় ঝাপটা, স্বাধীনতা সংকট, হুমকি ধমকি কিছুই তাকে দমাতে পারেনি। সবাই যখন ভেবেছে দল ভেঙে পড়বে, ফখরুল ঠিক তখনই হাল ধরে রেখেছেন। পরিস্থিতি কখনো ঠিক ছিল না, কিন্তু তার সাহস আর ক্লান্তিহীন মনোভাবই বিএনপিকে টিকিয়ে রেখেছে। তবু লেটলি হঠাৎ তার কণ্ঠে ক্লান্তি কেন? এই মানুষটা একসময় শক্তভাবে বলতেন, আমি মাঠ ছাড়ব না, যত বাধাই আসুক আমি থাকব। আজকাল তিনি অবসরের ইঙ্গিত দিচ্ছেন। সবাই ভাবছে এটা কি শুধু শরীর খারাপ, নাকি মন মেজাজে ভেতরে জমে থাকা দীর্ঘদিনের ক্ষোভ? কোথাও কি দলের অভ্যন্তরে অদ্ভুত সমীকরণ গড়ে উঠেছে? জানাশোনা সূত্র বলছে দল এখন তাকে আগের মতো গুরুত্ব দিচ্ছে না। এটা আবার খুব সহজও না। একজন নেতা এত বছর ধরে নেতৃত্ব দিয়ে আসছেন, কিন্তু দলীয় ভিতর দিকের পরিবর্তন, নতুন প্রজন্ম, নতুন কৌশল, এসব মানিয়ে নেওয়া চট করে হয় না। দলে নতুনরা এসে গেলে পুরনো নেতা নেত্রীদের সাথে একটা সূক্ষ্ম দ্বন্দ্ব তৈরি হয়, যা বাইরে থেকে ধরা পড়ে না। এই দ্বন্দ্ব এতদিন দলের ভেতরে জমে থাকলেও এখন ঠিক সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলে। ফখরুলের ভূমিকা আগের মতো নেই, অনেক কিছুতে তিনি আজকাল সাইডলাইনড। পরিস্থিতিটা আরও ইন্টারেস্টিং, কারণ বিএনপিতে এখন তারেক রহমানের উপর সালাউদ্দিন আহমেদের গ্রুপের প্রভাব বাড়ছে। ফখরুলের মতো অভিজ্ঞ নেতা এভাবে ধীরে ধীরে প্রান্তিক হয়ে পড়লে প্রশ্ন উঠবেই, ১৫ বছরের এত বিশ্বস্ত নেতৃত্বের পর এমন কেন হচ্ছে? একসময় তিনি দলের সংকটে প্রধান ভরসা ছিলেন, আজ তাকে ঘিরে অনিশ্চয়তা, নানান গুঞ্জন আর আলোচনা। এটা শুধু হঠাৎ আসেনি, পেছনে আছে কয়েক মাসের নানা ঘটনার ধারাবাহিকতা। ফখরুলকে সাম্প্রতিক সময়ে একাধিকবার বিদেশে যেতে দেখা গেছে, সিঙ্গাপুর, চীন, নানান দেশ। যদিও আনুষ্ঠানিকভাবে বলা হচ্ছে চিকিৎসার জন্য, অ্যানালিস্টস বলছেন ব্যাপারটা বেশি গভীর। অনেকেই ধারণা করছেন এটা দলের অভ্যন্তরীণ সমস্যা থেকে নিজেকে একটু দূরে রাখার চেষ্টা। তার সিঙ্গাপুরে থাকা, আচরণ, হাবভাব এসব দেখে অনেকেই ভাবছে তিনি খানিকটা হতাশ হয়ে পড়েছেন। একটা পর্যায়ে অনেস্টলি ফখরুলই ছিলেন বিএনপির প্রধান ভরসা। খালেদা জিয়া যখন কারাগারে, তারেক রহমান যখন বিদেশে, তখন মাঠের রাজনীতির হাল ধরেছিলেন ফখরুল। মামলা, গ্রেফতার, দমন পীড়ন কিছুতেই তিনি পিছু হটেননি। দলের অনেক নেতাই যখন চাপে নীরব হয়ে পড়েছিলেন, তিনি তখন মাঠে বেরিয়ে কর্মীদের সাহস দিয়েছেন। তার নেতৃত্বের সবচেয়ে বড় শক্তি ছিল ধৈর্য আর কৌশলী অবস্থান, তাই দলের অস্তিত্ব রক্ষা করতে পেরেছেন। ফখরুলের এই অবস্থান তাকে গ্রাসরুটে কর্মীদের কাছে গ্রহণযোগ্য করে তুলেছিল। তিনি দলের জন্য ছিলেন নিশ্চিত ভরসা। কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম। দীর্ঘ প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে যখন রাজনৈতিক পরিস্থিতি বিএনপির বিকাশের সুযোগ এনে দিল, ঠিক তখনই কেন ফখরুল নিজে ক্লান্তির কথা বলছেন? এটাই সবকিছু জটিল করে তুলেছে। দল চূড়ান্ত সাফল্যের কাছাকাছি, অথচ নেতৃত্বের ভেতরে অনিশ্চয়তা। এটা ব্যক্তিগত নয়, বরং দলের ভেতরে কাঠামোগত পুনর্বিন্যাসের ইঙ্গিত। সিদ্ধান্ত গ্রহণের ধরন দেখে এটা স্পষ্ট, দলের ভেতরেই অনেক কিছু পাল্টে যাচ্ছে। একজন মানুষ হুজ ফট ফর ইয়ার্স যখন সাফল্যের দোরগড়ায় এসে ক্লান্তি প্রকাশ করেন, সেটার মানে শুধু শারীরিক দুর্বলতা নয়, মানসিক চাপও। বিদেশ সফল, ব্যক্তিগত কারণ এসব বলা হচ্ছে, বাট অনেস্টলি রাজনৈতিক অবস্থানের পরিবর্তনের ইঙ্গিত হয়ে উঠছে। দলের ভেতরে তার আগের মতো প্রভাব নেই এমন কথা এখন অনেকেই বলছেন। তার অবস্থান, যেটা এতদিন নির্ভরতার ভিত্তি ছিল, সেটাই ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। এ নিয়ে আলোচনা ছড়িয়ে পড়তে শুরু করেছে। সবশেষে বারবার উঠে আসে সেই প্রশ্ন, অভিজ্ঞ, নিরলস, ধৈর্যশীল এক নেতার ক্লান্তি বিএনপির জন্য ঠিক কী অর্থ বয়ে আনবে? দল নতুন পথে চলে যেতে চায়। ফখরুলের মানসিক চাপ, দুর্বলতা আর অভিমান এসব মিলিয়ে সামনে রাজনীতির ময়দানে বিএনপির নতুন অধ্যায়ের ইঙ্গিত স্পষ্ট। একটা হিসাব তাই সবার মনে ঘুরপাক খাচ্ছে। ফখরুলের অবসর কি শুধু ব্যক্তি সিদ্ধান্ত, নাকি দলের জন্য নতুন পরিবর্তনের সূচনা?
এখন মূল প্রশ্নটা ঘুরে ফিরে আসছে, একজন অভিজ্ঞ বহুদিনের নেতা আসলে কিভাবে এত চাপে পড়ে গেলেন। শুধু ব্যক্তি হিসেবে নয়, আমরা দেখতে পাচ্ছি দলের ভেতরে শক্তির ভারসাম্য আগের মতো নেই। অনুভব করা যাচ্ছে নতুন নেতৃত্বের উত্থানে পুরনো নেতারা যেন ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়ছেন। এসব প্রশ্নের উত্তর এক কথায় পাওয়া মুশকিল, আমাদের আরও একটু ভেতরে গিয়ে দেখতে হবে। সবসময় যেটা চোখে পড়ে, দলের উপরের দিকে তেমন কোনো বড় ঘটনা ঘটলে তার পেছনে অনেক ছোটখাটো কিংবা অদৃশ্য বদলের ছায়া থাকে। ধীমে ধীমে এসব পরিবর্তন কিন্তু একসময় গিয়ে তারা বিশালভাবে প্রভাব ফেলে। তাহলে প্রশ্নটা দাঁড়াচ্ছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন অভিজ্ঞ, পরিচিত এবং দলের পুরনো নেতাকে কে এমন অবস্থায় ফেলল? খোলাখুলি বললে অনেকেই উত্তর জানেন, তবে বলাটা সহজ নয়। আওয়ামী লীগের বাইরেও তবে বিএনপির কেন্দ্রীয় কন্ট্রোল এখন স্পষ্টভাবেই তারেক রহমানের হাতে। তার চারপাশে যারা জড়ো হয়েছেন তাদের মাঝ থেকে সালাউদ্দিন আহমেদের নাম স্পষ্ট হয়ে উঠছে। বিভিন্ন সূত্রগুলো এই কথাটাই জোর দিয়ে বলছে। নীতি নির্ধারণ, কমিটি গঠন, কৌশল পরিকল্পনা, এমনকি আন্তর্জাতিক সম্পর্কেও সালাউদ্দিন সক্রিয়। এটা নিছক উপস্থিতি নয়, বরং কার্যকর প্রভাব। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই নতুন বলয়ের কারণে পুরনো অভিজ্ঞ নেতারা আস্তে আস্তে পেছনে পড়ে যাচ্ছেন। রাজনৈতিক দলে যখন এমন বলয় তৈরি হয়, তখন দলটা দ্রুত সিদ্ধান্ত আসতে থাকে, এটা ঠিক, কিন্তু এক ধরনের একমুখী প্রবাহ তৈরি হয়। বৈচিত্র্য কমে যায়, মাঝখানে কণ্ঠ হারিয়ে যায়, মতবিরোধ চাপা পড়ে। এতে সবচেয়ে বেশি প্রভাব পড়ে অভিজ্ঞ পুরনো নেতাদের উপর। বাইরের কারো কাছে মনে নাও হতে পারে, কিন্তু ভেতরে ভেতরে একটা মানসিক দূরত্ব তৈরি হচ্ছে। মির্জা ফখরুল মহাসচিব হিসেবে যে মর্যাদা আর ম্যান্ডেট রাখা উচিত ছিল, সেটা আজ আর আগের মতো মনে হচ্ছে না। অভিজ্ঞতা থেকেই হয়তো তিনি টের পাচ্ছেন, নীরবে ক্ষমতার দরজা একটু একটু করে অন্যদের দিকে সরে যাচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে এমন ঘটনা নতুন নয়, বারবার একই কাহিনী দেখা গেছে। যখন কোনো একজনের একক প্রভাব বাড়ে, তখন পুরনো নেতারা আস্তে আস্তে আড়ালে চলে যান। কেউ মুখে কিছু বলেন না, কিন্তু কাজে ঝিমিয়ে পড়েন। বিএনপির ঠিক এই জায়গায় এসে এখন প্রশ্নটা তীব্র হচ্ছে। মির্জা ফখরুল গত 15 বছরে দুঃসময়ে শুধু ঝড় সামলাননি, না বলা অনেক কিছুই মাথা পেতে নিয়েছেন। বারবার গ্রেফতার, মামলা, রাজপথের ভয়াবহ সংঘাত, এগুলো কি এখন অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে? এখন দল তুলনামূলকভাবে শক্তিশালী অবস্থায়, তবু কেন তাকে নিয়ে অনিশ্চয়তা? ভিতরে ভিতরে অনেকেই মনে করেন, আজকের এই অনিশ্চয়তা পুরোটাই ভবিষ্যতের জন্য দলের ভেতরে নতুন কাঠামোর প্রস্তুতি। হয়তো তরুণ মুখ, নতুন ধারার লোকদের তুলে আনার কথাও ভাবা হচ্ছে। এই প্রেক্ষিতে কেউ কেউ অনুমান করছেন, মির্জা ফখরুল নিজেই হয়তো খানিক সরে থাকার কথা ভাবছেন, স্বাস্থ্য, বয়স কিংবা সম্মানের কারণ তুলে ধরে। সেটা আরও জোরালো হয়েছে সাম্প্রতিক সময়ে তার বারবার বিদেশ সফর নিয়ে ওঠার নানা গুঞ্জন শুনলে বোঝা যায়। কেউ বলে ব্যক্তিগত চিকিৎসা, কেউ বলে সাময়িক দূরত্ব। আসলে দলের ভেতরে নিজের ঘিরে তৈরি অনিশ্চয়তা আর ক্ষমতা সংকোচনের পরিস্থিতি থেকে কিছুটা বেরিয়ে থাকা, এটাই হয়তো কাউন্সিলের আগে নিজের জায়গাটা ধরে রাখার কৌশল। এখন বিএনপির অভ্যন্তরে একটা অদৃশ্য বিভাজন স্পষ্ট হয়ে উঠছে। একপাশে নতুন বলয়ের সক্রিয়তা, অন্য পাশে অভিজ্ঞ পুরনো গার্ডের ক্রমাগত সংকোচন। এই দুই শ্রেণীর মধ্যে সমন্বয়ের অভাব থাকলে আগামী দিনে বেশ বড় চ্যালেঞ্জ আসতেই পারে। সামনে দলের কাউন্সিল, এখানে অনেক বড় সিদ্ধান্ত হয়ে যেতে পারে। আরেকটা জায়গা ভাবার, দলের ভেতরের পরিবর্তন যতই কৌশলগত হোক, যদি তৃণমূলে দৃঢ়ভাবে ব্যাখ্যা না করা হয়, তাহলে বিভ্রান্তি বাড়ে। দলে আসল শক্তি শুধু উপরের স্তরে নয়, সবচেয়ে বেশি তৃণমূলের আস্থায়। এই ভিতটা নড়ে গেলে সামগ্রিক রাজনীতিতে গভীর রেশ পড়তে সময় লাগে না। কাউন্সিল নিয়ে গুঞ্জনও কম নয়। অনেকে বলছেন, ফখরুল ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ থেকে সরে যেতে পারেন, আর তখন সেই ফাঁকা জায়গায় নতুন মুখ আসতে পারে। কিন্তু এলাকার নেতাকর্মীদের মনে প্রশ্ন, এতদিন যাকে দেখে এসেছে তার সরে যাওয়া আদৌ কতটা সহজ হবে? অভ্যস্ততা ভাঙা তো সহজ নয়। এখানেই দলের আদর্শিক অবস্থান নিয়ে কথা উঠছে। মির্জা ফখরুল শুরু থেকেই তুলনামূলকভাবে নরম, কূটনৈতিক রাজনীতির পক্ষপাতী ছিলেন। এখন যাদের নাম সামনে আসছে, তারা অনেকের ধারণায় একটু কঠোর কৌশল, প্রয়োজনে শক্ত অবস্থান নিতে পেছোপা হন না। এতে দলের পুরনো পথ বদলে যাবে, না উল্টো ভেতরে ভাঙন তৈরি হবে, এখনই বলা কঠিন। তবে একটা বিষয় স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, এই রূপান্তর দীর্ঘমেয়াদে বিএনপির রাজনীতিতে দাগ রেখে যাবে। মাঠের তরুণ,
তরুণ পুরনো কর্মীরা ইতিমধ্যে ধন্ধে আছেন। বহু ত্যাগী নেতার ভূমিকা যেন ছোট হয়ে যাচ্ছে, নতুনরা পেছনে ফেলে দ্রুত পর্দায় উঠে আসছে। এতে ঐক্য বা আস্থা দুইয়ের উপরই চাপ বাড়তে পারে। সবশেষে মির্জা ফখরুল কেবল একজন নেতা নন, তিনি আসলে একটা সময়ের প্রতিনিধি। তার সরে যাওয়া মানে শুধু একজন মহাসচিবের বিদায় নয়, এটা পুরো দলের জন্য এক অধ্যায়ের ইতি হতে পারে। এখন অপেক্ষা, বিএনপি কিভাবে এই পরিবর্তনের ধাক্কা সামলায়। ভবিষ্যৎ শক্ত হয়ে দাঁড়ায় নাকি ভেতরে ভেঙে পড়ে? সব প্রশ্নের উত্তর আসবে সময়ের হাতে, এটাই সত্যি। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।